বিজেপি কর্মীর দোকানে আগুন, অভিযোগ পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে। হিঙ্গলগঞ্জের বাইলানি বাজারের ঘটনা আরো বিস্তারিত জানাবে অনুপম আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, বিজেপি কর্মীর দোকানে কেন আগুন ধরিয়ে দেওয়া হলো, কি অভিযোগ? হ্যাঁ দেখো জিনুল্লাহ, এই যে হিঙ্গলগঞ্জের যে বাইলানি বাজারে এখানে নিতাই দাস নামে একজন বিজেপি কর্মী তার বাড়িতে তার দোকানে গতকাল রাতে আগুন ধরিয়ে দেয় এবং এই যে নিতাই দাস সহ বিজেপি কর্মী সমর্থকদের এবং এখানকার বাজারের যেসব দোকান বাজার ব্যবসায়ীরা রয়েছে তাদের যেটা অভিযোগ যে এই বিশপুর পঞ্চায়েতের যে উপপ্রধান শহীদুল শেখ তারই নেতৃত্বে এই নিতাই দাসের দোকান আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তার কারণ গতকাল নিতাই দাস সহ বিজেপি কর্মী সমর্থকদের সাথে এই যে শহীদুল শেখ তৃণমূলের যিনি উপপ্রধান তার সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং একটা গন্ডগোল হয়, যদিও পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে সেই সমস্যা মিটে যায়। কিন্তু তারপরে রাতে এই নিতাই দাসের দোকানে আগুন ধরিয়ে দেয়। এতেই কিন্তু এলাকার মানুষ এবং নিতাই দাস এবং বিজেপির পক্ষ থেকে পরিষ্কারভাবে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই শহীদুল শেখ উপপ্রধান এবং তার দলবল এই দোকানে আগুন ধরিয়ে দিয়েছে এবং সেই নিয়ে কিন্তু এই যে বাইলানি বাজার কিন্তু এই মুহূর্তে কিন্তু রীতিমতো উত্তেজনা তৈরি হয়ে রয়েছে, পুলিশও রয়েছে এবং বাজার কিন্তু বন্ধ করে দিয়েছে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। ধন্যবাদ। আমাদের বিজেপি কর্মী যার দোকানে আগুন লেগেছে, বিজেপি করার অপরাধে ওদেরকে দিন ধরে ওর উপরে টর্চারিং চলছিল। বিজেপি করার অপরাধে তার আগুন জ্বললো, তার দোকানে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি ধ্বংস হলো আগুনে পুড়ে। তৃণমূলের গুন্ডা এবং শহীদুল শেখ কয়েক বছর যাবৎ অনেকটা টাকা পয়সা নিয়েছিল, তছরূপ করেছিল পার্টির ভয় দেখিয়ে। সেই টাকা চাওয়ার অপরাধে শহীদুলের নেতৃত্বে একটা দোকানে আগুন ধরানো হয়েছে এবং তার সমস্ত ক্ষয়ক্ষতি করেছে।